হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। তো চলো, আজকে রান্না হবে ছাঁট। আমি আজকে ছাঁট রান্না করব। তো এই ছাঁট দেখে হয়তো অনেকে নাক ছিটকোতে পারো, তো আমরা খাই, প্রায় সবাই খায়। হ্যাঁ, যে যা রুচি সে যা। তো চলো, আজকে এই রান্নাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্টে আমি তোমাদের আলুটা ভেজে নেব। তার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তো কাঠের জালেই রান্না করছে প্রত্যেকটা নয়, মাংস টাংস করলে, চিকেন টিকেন করলে কাঠের জালে করলে তরকারির টেস্টটা ভালো আসে। তো চলো দেখো, মাংসের আলু কার কার পছন্দ কমেন্টে জানিও। মাংসের আলু, তো দেখো আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তো ওই তেলে আমি আরেকটু তেল দেবো, বেশি তেল দেবো না, এটাতে প্রচুর পরিমাণে তেল ছাড়ে। তো সেই জন্য কম তেল, তেল যা ছিল তাতেই হয়ে যেত, তাও আমি একটু দিলাম। তো চলো রান্নাটা করে নিই। পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, পেঁয়াজে অল্প করে একটু নুন দিলাম যাতে তাড়াতাড়ি একটু ভাজাটা হয়। তো দেখো আমার পেঁয়াজ ভাজা হয়ে এসছে। আর হচ্ছে বৃষ্টি, সকাল থেকে পিটির করে বৃষ্টি হয়েই যাচ্ছে, বন্ধ দিচ্ছে না, একদম ভালো লাগছে না। যে একটা কাজ করবে তুমি, কাজ করতে পারছি না। তো কথা বলতে বলতে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা ভালো করে নেড়ে ছেড়ে নেওয়ার পরে দিয়ে দিলাম একটু জল, কারণ নিচে ধরে যাচ্ছিল। তো জল দেওয়ার পরে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দেব। তো মাংসে যেরকম মশলা দেওয়া হয় ঠিক সেরকম মশলাই আমরা দেব বা আমি দেব। তো এখানে মিসিং হচ্ছে একটা টমেটো দিলে হয়তো একটু ভালো হতো, তার টমেটোটা নেই, তো স্কিপ করে গেছি, বা থাকলে দিতাম, না নেই তো দেবো কোথা থেকে। তো চলো, আমাদের বাজারও কাছাকাছি না যে দৌড়ে যাব গিয়ে টমেটো নিয়ে এসে দিয়ে দেবো, ওটা সম্ভব নয়। তো চলো, যা আছে তাই দিয়েই রান্নাটা সেরে ফেলি। কথা বলতে বলতে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, আর মশলাটা আমার কষা হয়ে গেছে ভালো করে। এবার দিয়ে দিলাম ছাঁট। তো ছাঁটটা আমি দিয়ে একটু মশলাটা তার লাগিয়ে নেবো ভালো করে, নাড়াচাড়া করে নেবো যাতে মশলাটা ভালোভাবে মিশে যায়। তো দেখো মশলাটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো লবণটা আমি হাতে করেই দিই, কারণ হাতের আন্দাজটা বোঝা যায় যে কতটা লবণ দিলে ঠিক হবে। তো দেখো কথা বলতে বলতে আমার আলুগুলোও দিয়ে দিয়েছিলাম, তো ওটা স্কিপ করে গিয়েছি, কোনো ব্যাপার না। আলুটা তোমরা যখন খুশি তখন দিতে পারো, আমিও দিয়েছি আগে। তো দেখো ভালো করে কষা আমার হয়ে গেছে একদম, দেখেছো কিরকম তেল ছেড়েছে, অত্যাধিক তেল ছাড়ে। তো চলো, জল ঢেলে দিয়েছি। তো এবারে আমার তো হাফ রান্না হয়ে গেল, এবার জাস্ট ফোটার অপেক্ষা। তো আমি যেভাবে রান্না করি ঠিক সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেভাবে আমরা রান্না করে খাই ঠিক সেভাবেই রান্না করছি। তো দেখো ফুটে গেছে ঝোল, আমার প্রায় হয়ে এসছে রান্না। একটু অসুবিধা হবে, সাউন্ডের চারিদিকে আওয়াজ হচ্ছে। তো দেখো আমার রান্না কমপ্লিট। দিয়ে দিলাম গরম মশলা, এবার নামিয়ে নেব। আর ভিডিওটা লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করো। আবার রান্না কমপ্লিট, দেখো সুন্দর হয়েছে না? চলো টাটা।